মুসলমানের সন্তান সারা রাত ডিজে গান, মাটি কাঁপাবে, মাটি বলে বেটা তুই মর, তখন তোকে কাঁপাবো, ঠিক কিনা? তুই শুধু মর, তখন তোকে কেমনে কাঁপাতে হয় তখন দেখে নিস। ডিজে গান জমিনকে কাঁপায় ফেলে, মদ পান করে সারা রাত আনন্দ উল্লাসের ভিতরে মুসলমানের সন্তান মেতে থাকে আর দাবি করে আমি মুসলমান। অত সোজা মুসলমানের সন্তান অমুসলিমদের সংস্কৃতিকে গ্রহণ করতে পারে না। পহেলা বৈশাখ এবং পহেলা জানুয়ারির নামে যা কিছু উদযাপন করা হয়, এর মাধ্যমে মুসলমানের সন্তানের ঈমান ধ্বংস হয়ে যায়। আমাদের ঈমান তো খুবই দুর্বল, ঈমানে আমাদের শক্তি নাই। যতটুকু শক্তি আছে, যতটুকু তাজা আছে, এই সমস্ত পাপাচার কাজগুলি করার কারণে আমাদের ঈমানের বেঁচে থাকা যতটুকু অবশিষ্ট থাকে সেটাও মরে যায়। মুসলমানের সন্তান পহেলা জানুয়ারি উদযাপন করতে পারে না, মুসলমানের সন্তান পহেলা বৈশাখ উদযাপন করতে পারে না। আমার বন্ধুগণ, মুসলমানের সন্তান যদি বছর পহেলা বৈশাখ বা পহেলা জানুয়ারি যদি উদযাপন করতেই হয়, তুমি মুসলমানের সন্তান, তুমি সারা রাত তাহাজ্জুদের নামাজ পড়বা, কোরআনুল কারীম তেলাওয়াত করবা, এরপর আল্লাহর কাছে তুই হাত তুলে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবা, দোয়া করবা, রব্বুল আলামিন আমার জীবন থেকে একটা বছর চলে গেল, তোমার নাফরমানি ছাড়া তো কিছুই করতে পারি নাই, আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, আগামী বছরগুলি আমার জন্য কল্যাণকর মঙ্গলময় করে দিও। এটাই ছিল মুসলমানের সন্তানের করা উচিত। কিন্তু মুসলমানের সন্তান তা না করে অমুসলিমদের অপসংস্কৃতিকে লালন করে নিজের ঈমানকে, নিজের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, পহেলা জানুয়ারি, পহেলা বৈশাখ, এটা আশাতে আনন্দ উল্লাস করা, এটা অমুসলিমও যদি হয় আর ওই ব্যক্তির যদি কমন বাদ দিয়ে যদি শুধু সেন্স থাকে, এরপরেও কিন্তু সে পহেলা বৈশাখ বা পহেলা জানুয়ারিকে উপলক্ষ করে আনন্দ করতে পারে না। কারণ এটা হচ্ছে হারানোর দিন। একটা বছর আমার হায়াত থেকে, আমার জীবন থেকে হারিয়ে গেল, আমার জীবন থেকে একটা বছর চলে গেল। যে বছরটা চলে গেল গোটা পৃথিবীর বিনিময় হলেও ওই বছর আর ফিরিয়ে আনা যাবে না। কথা বলে ঠিক কিনা? এর জন্য সে অনুতপ্ত হবে, করলাম কি, জীবন থেকে একটা বছর চলে গেল, এই জীবনে ব্যর্থতা ছাড়া সফলতা কিছুই নাই, সামনের বছর কিভাবে সফল হওয়া যায় এই চিন্তায় সে মগ্ন থাকবে, আনন্দ উল্লাস করতে পারে না। আল্লাহ পাক আমাদের সকলকে হিদায়াত দান করেন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন।